মাত্র 4টি উপকরণে তালের শাঁস আর দুধের পুডিং। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চাইতে অনেক অনেক বেশি মজা। যেহেতু সামনে ঈদ, এভাবেই কিন্তু একটা পুডিং বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। আর এটা যাকে খাওয়াবেন সেই একদম খুশি হয়ে যাবে। এটা খেতে যে কতটা মজা সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আর কিভাবে আমি খুব সহজে অল্প সময়ের মধ্যেই পুডিংটা বানালাম সেটাও আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব। আর আশা করি আমার সাথেই থাকবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন দেখেন যে আমি স্কুল থেকে আসার সময় একটা তাল কিনেছিলাম। তো তালের 3টা শাঁস ছিল। তো ভাবলাম যে এমনিতেই খাবো। তো বাসা আসার পরে মনে হলো যে না, একটু পুডিং বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো এর আগে আমি একটা পুডিং বানিয়েছিলাম অনেক দিন আগে। তো সেই পুডিংটা অনেক বেশি পছন্দ করেছিলেন আপনারা সবাই, হয়তো অনেকে দেখেনও নাই, তবে অনেক বেশি মজা হয় এটা খেতে। তো ভাবলাম যে আবার নতুন করে একটা আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দেই। এখন দেখেন যে তালের শাঁসটা কিন্তু আমি একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি চিকন চিকন করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের চয়েস মতো কেটে নিতে পারবেন। আর এটা খেতে যে কতটা মজা সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। দেখবেন যে বাচ্চারা আরও বেশি পছন্দ করে এই পুডিংটা খেতে। আর যেহেতু সামনে ঈদ, আমি বলছিলাম যে ঈদের মধ্যে কিন্তু এমন একটা পুডিং বানিয়ে দিলে পরিবারের সবাই খুশি হয়ে যাবে। তো এখন আমি দিয়ে নিলাম হচ্ছে 2 কাপের মতো লিকুইড দুধ। এই দুধটা কিন্তু একদম আমি যে বাজার থেকে যে প্যাকেট দুধ পাওয়া যায় সেটাই নিয়েছি। আর এখানে আমি 1/3 কাপের মতো চিনি দিয়েছি। আপনারা যদি চিনির পরিমাণটা বেশি খান তাহলে বেশি দিবেন। আর 2টো এলাচ দিয়েছি একটু ফ্লেভারের জন্য, যদি ভ্যানিলা ফ্লেভার থাকে দিয়ে দিবেন। আর এই যে আগার আগার পাউডার নিয়েছি আমি, এটা কিন্তু খুবই ভালো একটা ব্র্যান্ডের আগার আগার পাউডার, আর খুব সুন্দর জমে। সেই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে কিন্তু আমি 1 চামচের মতো দিয়েছি। 1 চামচই সুন্দরভাবে এটা কিন্তু জমে যাবে। আর এখানে আমি ফুড কালার দিয়ে দিলাম 1 ফোঁটার মতো। এটা অপশনাল, আপনাদের কাছে যদি মনে হয় দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো এখন ভালো করে মিশিয়ে আমি চুলায় কিন্তু চলে আসছি। তো চুলায় আমি নেড়ে চেড়ে খুব হলে 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। যখন বলক উঠে আসবে তখন আমি এই যে এলাচ 2টো ফেলে দেব। ফ্লেভারটা যেহেতু বের হয়ে গেছে। এখন আমি এই যে একটা মোল্ড নিয়েছি। এটা কিন্তু একটা চকলেটের মোল্ড ছিল। তো আমার কাছে মনে হয়েছিল এটা দেখতে সুন্দর হবে। তো এই মোল্ডটা আমি কিন্তু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে আমি তালের শাঁস দিয়ে দিলাম। আর যে মিশ্রণটা আমি রেডি করেছি দুধ দিয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একদম ভরে দিব। ভরে যখন মোটামুটি ঠান্ডা হয়ে আসবে তখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর বাকি যেটুকু বেঁচে ছিল আমি একটা চকলেটের মোল্ডের ভিতরে কিন্তু ঢেলে নিয়েছি। নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। তো বের করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর ফাইনাল লুকটা কতটা সুন্দর দেখতে হয়েছে, যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চাইতে অনেক অনেক গুণ মজা। এখন এই যে দেখেন কত সহজেই কিন্তু উঠে আসলো। তো আমি যে চকলেটের মোল্ডের ভিতরে যেটা সেট করেছিলাম সেটা আমি একটু উপর দিয়ে ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। আর দেখেন, যদি মনে হয় যে আরও একটু নরম রাখবেন তাহলে কিন্তু আগার আগার পাউডারটা একটু কম দেবেন। আমি একটুখানি শক্ত শক্তই করেছি, খুব বেশি কিন্তু শক্ত না, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। এখন দেখেন যে এটা দেখতে কতটা সুন্দর। আর নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব বেশি ভালো লাগলে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।